আজকে অসাধারণ একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ এবং পালং শাক ভীষণ মজার একটি খাবার, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি যে পালং শাক দিয়ে রান্না করেছি, দেখেন মাছের পিসগুলো কত সুন্দর, শাকগুলো অনেক সুন্দর হয়েছে, যা রান্নাটা এত ভালো হয়েছে, খুবই মজার একটি খাবার। প্রথমত আমি মশলাগুলো সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ, তারপরে টমেটো, তারপরে দিয়েছি আদা রসুনের পেস্ট। এরপরে সব মশলা আমি অ্যাড করে, এখানে হলুদ মরিচের গুঁড়া সব মশলা অ্যাড করে আমি কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট কষানো হয়েছে। পরিমাণ মতো তেল এখানে অ্যাড করে দিয়েছি। কষানো আমার প্রায় হয়ে গেছে। যখন তেলটা বের হয়ে আসছে, ওই মুহূর্তে আমি যে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি শাকগুলো যখন একটু সফট হয়ে যাবে তখন এখানে আমি পানিটা অ্যাড করে দিব। তো আমার শাকগুলো কষানো প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি পানিটা অ্যাড করে দিয়েছি। যখন ঝোলটা একটু ফুটে যাবে, ওই মুহূর্তে আপনি মাছগুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে দিব। তো আমার মাছগুলো এখন সুন্দরভাবে এর উপরে সাজিয়ে দিয়ে এখন কিছু টমেটো কুচি এখানে অ্যাড করে দিব। আমি একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি, সেটা এখানে উপরে সাজিয়ে দিয়েছি। কারণ যে কোনো রান্নার মধ্যে যদি টমেটোগুলো এভাবে দেয়া হয় খুবই ভালো হয় এবং মজা বেশি হয়। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, সামান্য ঝোল আছে। তো আমি একটু ঝোল আর একটু কমাবো। আপনারা চাইলে এভাবেও রান্না করে খেতে পারেন। পালং শাক কিন্তু আমরা অনেকভাবে খেতে পারি।